হ্যাঁ বন্ধুরা, এখানে টম, জেরি এবং তার পুরো টিম এখানে বর্ডারে পাহারা দিচ্ছে, যাতে কোনো দুশমনরা তাদের উপর আক্রমণ না করতে পারে। কিন্তু এ কি, এখানে মনে হচ্ছে একজন বন্ধু ঘায়েল হয়ে পড়ে আছে। দেখা উচিত এখানে কি হচ্ছে আসলে। হ্যাঁ, এই শোনো টেঙ্গু, তোমার আরও একটু ভালোভাবে খেয়াল রেখে সব কাজকর্ম করা উচিত ছিল। দেখো তোমার অবস্থা কি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা জানি, কিন্তু কি করব? হঠাৎ করে মাইন্ডটা বিস্ফোরিত হয়ে গেল। এজন্য আমি ওর মধ্যে একেবারে পড়ে গেলাম। আর দেখুন আমার অবস্থাটা কি হয়েছে। আমিও তো চাই আপনাদের সাথে অনেক শক্তিশালীভাবে, অনেক শক্তি দিয়ে কাজ করে যেতে, কিন্তু দেখুন আমার এই অবস্থা। আমি চাইলেও এখন আপনাদের সাথে কাজ করতে পারবো না। আহ আমারই এটা দুর্ভাগ্য। কি যে কই। আহ আমার মনটা অনেক খারাপ জানেন। আপনাদের সাথে আমি এখন কাজ করতে পারছি না। আপনারা ওখানে কষ্ট করছেন আর আমি, আরে মনে হচ্ছে আমি কিছু ভুলে যাচ্ছি। আরে এটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে আমার হাত, নাহলে এখানে ধরা পড়ে যাব। হ্যাঁ, লুকিয়ে ফেলেছি। এই টম, তুমি কি লক্ষ্য করেছো আমি এখানে মাত্র কিছু দেখলাম? হ্যাঁ জেরি, আমিও লক্ষ্য করেছি। দাঁড়াও টম, আমি এক্ষুনি চেক করে দেখছি। এখানে একটা লাথি মেরে দেখি, যদি ও ব্যথা পায় তাহলে বুঝবো যে আসলে কি হয়েছে। এই নাও লাথি খাও। বুঝলাম না ও আমার সাথে কি করছে। আরে হ্যাঁ, আমার ব্যথা পাওয়া উচিত। আউ আউ, অনেক জোরে ব্যথা লাগছে। জেরি, তুমি এ কি করছো আমার সাথে? আরে আরে, এ কি হলো? ও ব্যথা অনেকক্ষণ পরে অনুভব করলো মানে? এখানে তো কোনো কিছু সমস্যা আছে। এই দেখুন মেজর সাহেব, এই দেখুন, এ কিন্তু আসলে অসুস্থ নয়। আমার তো মনে হচ্ছে এ হলো গুপ্তচর। না টম, এমনটা হওয়ার কথা না। আমরা দেখতেই পারছি ও অনেকটা অসুস্থ। ও তো চলাফেরাও করতে পারবে না, এমনটা ওকে দেখে মনে হচ্ছে। ও কিভাবে গুপ্তচর হতে পারে? আরে না না, ও আসলে অসুস্থ না। আপনি ভালোভাবে খেয়াল করেননি। ও হাত অনেক পরে নড়িয়েছিল। ও ব্যথাটাও দেরি করে পাচ্ছিল। এটা সন্দেহজনক। না টম, মনে হচ্ছে না তুমি ঠিক বলছো। ওকে দেখে ওরকম মনেই হচ্ছে না। তোমরা ভুল। তুমি ওর উপর এত মাথা ঘামিও না। তুমি তোমার কাজের মধ্যে মন দাও ভালো করে, বুঝতে পেরেছো? হায় খোদা, এ বোকাকে কে বোঝাবে যে আসলেই গুপ্তচর? এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু এই মেজর সাহেব তো বুঝতেই চাচ্ছে না। আর কি, তখন 12টা বাজবে তখন বুঝবে। আজকে মেজর সাহেব যাচ্ছে ভ্রমণে, মানে আশেপাশের সব কিছু ঠিক আছে নাকি তা দেখার জন্য। আর একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যাচ্ছেন, যেটা পৌঁছাতে হবে পাশের একটি জায়গায়। কিন্তু যাওয়ার আগে অনেক খতরা, অনেক বিপদ হতে পারে। কোনো দুশ্মন তার উপর আক্রমণ করে দেয়। এই জন্য টম এবং জেরি তার প্রোটেকশনের জন্য আসে এখানে। জীবনটা বেদনাদায়ক, একটুও ভালো লাগছে না। তবু আর কি, যেতেই হবে। একটু লম্বা হয়ে নেই, কারণ খাটো হয়ে জন্মেছি, কিন্তু লম্বা হওয়া অসম্ভব ব্যাপার না। আরে বা টম, আমারও এই জিনিসটা লাগবে, তাহলে আমিও তোমার মতো লম্বা হয়ে যেতে পারবো। আহ জীবনটা বেদনাদায়ক। যাই হোক, সব কিছু মনে হচ্ছে ঠিকঠাক হয়ে গেছে। এই টম আর জেরি, এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে যেহেতু, তাহলে যাওয়ার ব্যবস্থা করো। আর একটু চেক করে নিও এই বক্সে কোনো ঝামেলা হয়েছে কি না। ইয়েস স্যার, আমি এক্ষুনি সব কিছু দেখছি। সব কিছু মনে হচ্ছে ঠিকঠাকই আছে। বক্সের উপর পোস্টার লাগানো ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা, দুইটা, তিনটা বক্স আছে, একটা বড়, দুইটা ছোট। আর এর উপরে লেখা হয়ে গেছে যে 4 জুলাইয়ের আগে এটা খোলা যাবে না। মানে সব কিছু একদম ঠিকঠাক আছে। এখন শুধু আপনার যাওয়ার পালা। তাহলে এটা 4 জুলাইয়ের আগে খোলা যাবে না কেন সেটা আমি জানি না। কিন্তু জেরি, তুমি কি জানো এটা কেন খোলা যাবে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বোঝারও কোনো প্রয়োজন নেই। চলো এখন বাকি কাজগুলো করা যাক। সব কিছু যেহেতু ঠিকঠাক, তাহলে আমি আমার বাহনদের দুটো ডেকে ফেলি, কারণ বাহনরা ছাড়া তোর যাওয়া কখনোই সম্ভব না। এই তো আমার বাহনের দল তাড়াতাড়ি চলে এসেছে। হা হা। আরে বাহ, আমি তো কিছুই বুঝতে পারছি না। কুকুর কবে থেকে মানুষের বাহন হওয়া শুরু করলো? মানে এ নিজেও তো একটা কুকুরই, মানে কুকুরকে কুকুর বাহন করবে। এখন কেন গাড়ি বাগেরা চালিয়ে আমরা তেল খরচ করব আর পরিবেশ দূষণ করব? এভাবেই কুকুরকে যান বানিয়ে আমরা চলাফেরা করতে পারি। এই সবাই লাইনে দাঁড়িয়ে যাও, বুঝতে পেরেছো? দ্রুত লাইনে দাঁড়িয়ে যাও আর যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। এই তো সবাই ঠিকঠাকভাবে কাজ করছে, দেখতে পেরেছো তোমরা? উরি বাবারি জেরি, কুকুরের দল আমার উপরে আক্রমণ করে দিয়েছে। আরে না, এরা তো আমাকে চাটাচাটি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আমাকে গিলে খাবে, এরকমভাবে এরা করছে। আমার তো আর একটু হলে হার্টবিট বেড়ে হার্ট অ্যাটাক হয়ে যেত। মনে হচ্ছে উপরওয়ালা জানটা বাঁচিয়ে দিয়েছে।
এখন তাড়াতাড়ি এদেরকে সিরিয়াল করতে হবে আর এদের গলায় রশি বাঁধতে হবে যাতে এরা ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারে মেজরকে। উহ মনে হচ্ছে আমার হার্টবিট এখনও বাড়তেই আছে। টম, আমার কাজ মোটামুটি শেষ, তোমার কাজটা দ্রুত করে নাও, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, আমার কাজও মোটামুটি শেষ, এখন লাস্ট আরেকটা বাকি। আরে আবার এ চাটাচাটি শুরু করে দিল। আরে তাড়াতাড়ি তুমি চুপচাপভাবে দাঁড়াও। আমি থাকতে এই গাড়ি কখনো কোথাও যাবে না। হা হা হা, এখনই বোমা বিস্ফোরণ করছি, তারপরে এখনই বোমা বিস্ফোরণ করে সব কিছু উড়িয়ে দেবো, তারপর দেখব কিভাবে এই বক্স ওই পর্যন্ত যায়। হা হা হা, এখনই বোমাটা ফেলে দেই, সব কুকুররা ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেবে, তারপরে মজা মজা হবে। হ্যাঁ, মোটামুটি আমার কাজটা শেষ হয়ে গেছে, এখন শুধু মেজর সাহেব আসা আর এটা যাওয়া। আরে এ কি, আরে এখানে বোমা কীভাবে ফাটলো? আরে সবাই তো পাগলের মতো ছোটাছুটি করছে, এখন মেজরের কি হবে? কিছু বুঝতে পারছি না। মেজর তো পড়ে গেল, কিন্তু কুকুরগুলো তো জিনিসপত্র নিয়ে সব চলে গেল, এখন ওদের তো ফিরিয়ে আনতে হবে, না হলে তো অনেক বড় মুশকিল হয়ে যাবে। দ্রুত গিয়ে ওদের ফিরিয়ে আনি। আরে আরে, ওরা তো দৌড়াতেই যাচ্ছে, ওদের থামাতে হবে। ওদের কিভাবে থামাবো সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু ওদের তো থামাতেই হবে। তাড়াতাড়ি জেরি, এর উপরে আমাদের জাম্প করতে হবে। এই তো আমরা সঠিকভাবে জাম্প করে নিয়েছি, কিন্তু যে করেই হোক এটা থামাতে হবে। কিন্তু এর তো থামার কোনো নামই নিচ্ছে না, এটা তো যেতেই যাচ্ছে। এভাবে তো আমরা অনেক বড় মুশকিলে ফেসে যাব। আরে
আরে আরে মনে হচ্ছে 1 ঘন্টা ধরে যেতেই যাচ্ছি, কিন্তু এটা থামার কোনো নামই নিচ্ছে না। এটা তো যেতেই আছে যেতেই আছে। আরে এ কি পাহাড় পর্বত, এ তো কিছুই মানছে না। এ কুকুর নাকি অন্য কিছু? এরা তো ঘোড়ার থেকেও বেশি জোরে ছুটছে। মনে হচ্ছে এরা ঘোড়ার বংশধর, ভবিষ্যতে কুকুর হয়ে গেছে, এটাই তো মনে হচ্ছে। আরে আমরা তো মনে হচ্ছে রকেটে উঠে গিয়েছি জেরি। এখন আমাদের কি হবে? এই রকেট থামাবে কে? আরে সামনে কি বরফ! আহ মনে হচ্ছে শেষ রক্ষা আর হলো না। আহ আহ যাই হোক, তবু তো ওদের হ্যাঁ, আর এটা হচ্ছে টম এবং জেরির শত্রুদের, মানে ওই এরিয়ার শত্রুদের আস্তানা এখানে। মানে এরাই হচ্ছে টম, জেরি এবং ওই মেজর সাহেবের শত্রু। মনে হচ্ছে এখানে ভোজনের আয়োজন করা হয়েছে। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি, না হলে মেজর সাহেব আমাদের করে দেবে একেবারে। এ এ এ বুঝতে পারছো তোমরা? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এই যে মেজর সাহেব, এই যে আপনার জন্য এনেছি স্পেশাল কাঁকড়া, মানে সি ফুড, শুধুমাত্র আপনার জন্য। এখানে আর কেউ এটা খেতেই পারে না, কিন্তু আপনাকে তো খাওয়াতেই হবে, না হলে আপনারা আমার খাওয়া বন্ধ করে দেবেন। এই জন্য আপনার জন্য স্পেশাল সি ফুড নিয়ে এসেছি। এখন খান আর খেয়ে বলুন কেমন হয়েছে। আহ, হয়, খাবো তো ঠিক আছে, কিন্তু এই অসময় কে আবার ফোন দিচ্ছে দেখতে হবে। আরে এ তো আমাদের ওই পচা গুপ্তচরে ফোন দিয়েছে, যার নাম টিঙ্কু ওরফে টাঙ্কা। আরে ওর ফোনটা রিসিভ করতে হবে। হ্যালো, এই টাঙ্কা ওরফে টিঙ্কু, মানে টিঙ্কু ওরফে টাঙ্কা, কাজ কেমন চলছে? এই, আরে বস, কাজ তো একেবারে ঝাক্কাস চলছে। আমি মাত্র ওদের ডিস্টার্ব করার জন্য একটা বোমা বিস্ফোরণ করেছি। এতে ওদের আরও অনেক দেরি হবে সব কিছু করতে। আমি চেষ্টা করব যাতে ওটা ওই পর্যন্ত কখনো পৌঁছাতেই না পারে। বুঝতে পেরেছেন আপনি? আমি আপনার হয়ে একেবারে সৎভাবে সব কিছু কাজ করে ফেলবো। এই ওরফে টিঙ্কু বা টাঙ্কা, তুমি সব সময় এই একই কথা বক বক করতে থাকো, কিন্তু একবারও কোনো কাজ ঠিকভাবে করো না। আমি বলছি যাতে ওই সব কিছু নষ্ট হয়ে যায়। তোমাকে ওদের ভয় দেখাতে বলেছি নাকি? যদি এবার কাজ ঠিকভাবে না করো, তোমার অবস্থা খারাপ করে দেবো।